হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি লাল শাকের একটু রেসিপি। একটু অন্যরকমভাবে আজকে লাল শাকটা বানাবো বাদাম এবং পোস্ত দিয়ে। তো তার জন্য প্রথমেই লাল শাক ধুয়ে নিয়েছি, এরপরে শুকনো কড়াইয়ে অল্প একটু পোস্ত ড্রাই রোস্ট করে নিচ্ছি, পোস্ত দানা। তো ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে সুন্দর মতো একটা বাটিতে তুলে রাখছি। এরপরে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে চীনা বাদাম দিয়ে বাদামগুলোকে সুন্দর মতো ভেজে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে এটাকে সুন্দর মতো তুলে রাখতে হবে। তারপরে কড়াইয়ে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে লাল শাকগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর লাল শাকগুলোকে সুন্দর মতো লবণ হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর ঢেকে দিতে হবে। তো লাল শাকে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, আয়রন থাকে। তারপরে লাল শাক আমাদের হিমোগ্লোবিনের জন্য খুব ভালো, তাই লাল শাক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো লাস্টে দিয়ে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করা হয়েছে, করে তারপর ঢেকে দেওয়া হয়েছে। তো এবার একটা হামাল দিস্তাতে ওই যে ভেজে রাখা বাদাম আর পোস্ত দানাটাকে একটু কুটে নিতে হবে। একদম মিহি করে কুটা যাবে না, একটু এই যে এইভাবে আধা ভাঙা করে কুটে নিয়ে একটা বাটিতে তুলে রাখতে হবে। এরপরে লাল শাকগুলোর থেকে দেখা যাচ্ছে দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে। তো এই যে জলটা, আমি কিন্তু চাইলে এটাকে ছেঁকে ফেলে দিতে পারতাম, বাট এই জলটাই আমাদের অত্যন্ত পুষ্টিকর, তাই এটাকে আমি ফেলে দিচ্ছি না। এই জলটাকে আমি শুকাচ্ছি ধৈর্য ধরে। তো এই জলটাকে শুকানোর পর দেখুন এই যে এটা সফট মোলায়েম হয়ে গেছে। এবার এটার মধ্যে ওই যে ভাজা বাদাম আর পোস্তটাকে অ্যাড করে দিতে হবে। এই তো সুন্দর মতো এটাকে অ্যাড করে দেওয়ার পর এটাকে সুন্দর মতো এবার নামিয়ে ফেলতে হবে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এটা ভীষণ পুষ্টিকরও হবে। এটা বাচ্চাদের জন্যও খুব পুষ্টিকর একটা খাবার, সবার জন্যই। আর যখন মুখের মধ্যে বাদাম আর পোস্তগুলো পড়বে তখন দারুণ ফিলিং হবে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে এবং আপনারা সবাই এটা আমি বলবো অবশ্যই ট্রাই করবেন, কারণ ঘরে থাকা অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা হয়ে যাচ্ছে সুন্দর মতো। বাই।